ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন টিচিং অ্যান্ড ট্রেনিং সেন্টার। আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সাব্বির হোসেন। আজকে গ্রাফিক ডিজাইনের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হাউ টু ইমেজ এসইও। আপনার ইমেজ কিভাবে এসইও করবেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। চলুন ভিউয়ার্স, কাজে চলে যাওয়া যাক। আমরা প্রথমে একটা লোগো ইমেজ নিয়ে নিব। এটা আমার বানানো লোগো ইমেজ। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার বানানো লোগো ইমেজ। এটাকে আমরা এসইও করব। কিভাবে আমরা এসইও করব সেটা দেখিয়ে দিব। তো চলুন ভিউয়ার্স, আমরা কাজে চলে যাই। আপনারা ইলাস্ট্রেটর থেকেও করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি প্রথমে ম্যানুয়ালি দেখিয়ে দিচ্ছি। আপনারা এখান থেকে রাইট ক্লিক করে ইমেজের উপর রাইট ক্লিক করে প্রপার্টিসে চলে যান। তো ভিউয়ার্স, আপনারা প্রপার্টিসে যাওয়ার পর এখান থেকে আপনারা সিকিউরিটি, তারপর আপনার ডিটেলস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে ডিটেলসে আপনারা ক্লিক করলে এখানে আপনাদের অপশনটা চলে আসবে। তো এখান থেকে প্রথমে আপনারা টাইটেল একটা সিলেক্ট করবেন। টাইটেল এখানে কি দিব আমরা? এখানে আমরা টাইটেল দিব মিনিমালিস্ট লোগো। এখান থেকে আমরা মিনিমালিস্ট লোগো এটার নাম দিয়ে দিলাম। তো সাবজেক্ট আমাদের হচ্ছে এখানে লোগো। তো ভিউয়ার্স, এখানে সাবজেক্ট লোগো, আর এখানে আমরা 5 স্টারের উপর ক্লিক করে দিব। ভিউয়ার্স, আমরা এখানে 5 স্টারের উপর ক্লিক করে দিছি, লাস্টে 5 স্টার দিয়ে দিছি। আর এখানে আমরা ট্যাগ কি কি দিব তার আগে ভিউয়ার্স, এখানে আমরা অথরের নামটা দিয়ে দিব। অথর এখানে আমি নেম দিয়ে দিচ্ছি সাব্বির। এখানে আমার নামটা অটোমেটিক চলে এসেছে ভিউয়ার্স। আপনারা এখানে চাইলে আপনাদের নাম দিতে পারবেন। এখানে আমার ডেট টেকেন নিয়ে নিছে ভিউয়ার্স। এখানে 3/21 ডেট টেকেন 4:04 PM। এটা আমি ডেট টেকেন অটোমেটিক আমার এখানে পিসি থেকে নিয়ে নিচ্ছি ভিউয়ার্স। এখানে ডেট অথরাইজ, এখানে আমি আজকের ডেটটা দিয়ে দিচ্ছি ভিউয়ার্স। ওকে, এখানে আপনারা কপিরাইট দিতে পারবেন ভিউয়ার্স। তার আগে এখানে আপনারা ডেট অ্যাকুরেট এখান থেকে দিতে পারবেন 24। ওকে, এটা আমি ডেটটা দিয়ে দিলাম ভিউয়ার্স। এখানে আমি কপিরাইট রিজার্ভ দিয়ে দিব। কপিরাইট রিজার্ভ। ওকে, এখানে আমি কপিরাইট রিজার্ভ দিয়ে দিচ্ছি ভিউয়ার্স। তার আগে এখানে আমার আরেকটু কাজ আছে ভিউয়ার্স। এখান থেকে আপনারা ট্যাগ অবশ্যই দিবেন। আমি আর এখানে আর কিছু নাই ভিউয়ার্স। এখানে যা দেওয়া আছে ডিফল্ট ভাবে এগুলা সেম ভাবেই থাকবে। এখানে আর কোনো চেঞ্জ করার দরকার নেই ভিউয়ার্স। কমেন্টস চাইলে আপনারা দিতে পারেন ভিউয়ার্স। গ্রাফিক ডিজাইনার দিতে পারেন কমেন্টস। আর এখান থেকে অ্যাড ট্যাগস। তো ভিউয়ার্স, এখান থেকে আমরা অ্যাড ট্যাগস কিছু দিব। তার আগে আমরা কিছু নেটে গিয়ে কিছু অ্যাড ট্যাগস দেখে নিই। তা আমরা ফাইবারে চলে যাই ভিউয়ার্স। এখান থেকে আপনারা ফাইবারে আমরা মিনিমালিস্ট এখান থেকে মিনিমালিস্ট লোগো। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে মিনিমালিস্ট লোগোতে আমরা চলে এসেছি। এখান থেকে আমরা যদি এখান থেকে দেখতে পাই বা ভিউয়ার্স, মিনিমালিস্ট লোগো ট্যাগ কিভাবে, এখান থেকে আমরা রিভিউসতে চলে যাব। রিভিউজে, তো ভিউয়ার্স এখান থেকে রিভিউস দেখেন ভিউয়ার্স, আপনারা এখানে রিলেটেড ট্যাগস ভিউয়ার্স, এখান থেকে আমি এই ট্যাগগুলো কপি করে নিব। এখানে ভিউয়ার্স আমরা ট্যাগ বসাবো। মডার্ন লোগো অ্যাক্টিভ। এখানে ভিউয়ার্স মডার্ন লোগো, ক্রিয়েটিভ লোগো, মিনিমালিস্ট লোগো, ইউনিক লোগো, বিজনেস লোগো, লোগো মেকার। এখানে ভিউয়ার্স, এখানে আরো ট্যাগ চাইলে ইউজ করতে পারবেন। এখানে আমার মোটামুটি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে এটা হয়ে গেছে। এন্টার প্রেস করলে এটা হয়ে যাবে। চাইলে আরো আপনারা দেখতে পারবেন ভিউয়ার্স। এখানে ফাইবার সার্চ করলে
এই মিনিমালিস্ট লোগোতে আরও যদি আপনার কোনো লোগো, তো এখান থেকে আমি রিভিউসে চলে যাই, মডার্ন লোগো লাক্সারি লোগো কপি। ভিউয়ার্স আপনারা এখান থেকে মডার্ন লোগোটা আমার বারবার চলে আসে, লোগো ডিজাইন মিনিমাল লোগো বিজনেস লোগো মেকার। ওকে ভিউয়ার্স, এখানে আমার মোটামুটি অনেকগুলা ট্যাগ বসে গেছে। তো ভিউয়ার্স এখান থেকে আমার আর কোনো ইয়া নাই, তো আপনারা এখানে অ্যাপ্লাই করে দেবেন। ভিউয়ার্স অ্যাপ্লাই দিয়ে ওকে। তো ভিউয়ার্স এভাবে ইমেজ এসইও হয়ে গেছে। তো আমি আরেকবার চেক করব এখানে। দেখুন ভিউয়ার্স, এখানে আমি উপরে মাউস পয়েন্টারটা নিয়ে গেলে আমার এখানে আইটেম ফাইল জেপিজি ফাইল দেখাচ্ছে, ডেট টোকেন 3/21 দেখাচ্ছে, ট্যাক্স দেখাচ্ছে, এখানে 5 স্টার রেটিংও দেখাচ্ছে, মিনিমালিস্ট লোগো টাইটেলও দেখাচ্ছে। তাও আমি আরেকবার চেক করব এখানে। আপনারা সেকেন্ড টাইম আরেকবার চেক করে নেবেন ভিউয়ার্স। অনেক সময় এটা অ্যাপ্লাই হয়েও হয় না, বিভিন্ন ভেজাল থেকে যেতে পারে। তো আপনার সেকেন্ড টাইম একটু ইমেজ আপলোড করার আগে চেক করে নেবেন যে আপনার যেগুলি ফুলফিল করছেন সেগুলা ঠিক আছে কিনা। তো ভিউয়ার্স এভাবে আপনারা ম্যানুয়ালি আপনারা এভাবে ইমেজ এসইও করতে পারবেন। আমাদের ইমেজ এসইও হয়ে গেছে ভিউয়ার্স। তো ভিউয়ার্স আপনারা এখানে আরেকভাবে ইমেজ এসইও করতে পারবেন। তো ভিউয়ার্স এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা এখান থেকে আমি কন্ট্রোল এন্ড ডকুমেন্ট নিচ্ছি ভিউয়ার্স। তো এটা ইঞ্চিতে আমার থাক ভিউয়ার্স, এটা আমি পিক্সেলে নিয়ে নিচ্ছি। এখানে যদি আমি ভিউয়ার্স, তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার 3টা আর্টবোর্ড চলে এসেছে। এখান থেকেও আপনারা চাইলে ইমেজ যে লোগোটা ডিজাইন করবেন সেটাও আপনারা চাইলে এসইও করতে পারবেন। এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি। ইলাস্ট্রেটর থেকে আপনারা প্রথমে ফাইল মেনুতে যাবেন। ফাইল থেকে এখানে আপনারা নিচে একদম স্ক্রল করে এখানে নিচের দিকে আসবেন। নিচে এখানে ফাইল ইনফো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এখানে ফাইল ইনফোতে ক্লিক করলে আপনার এখানে যে বেসিক যে ইনফরমেশনগুলো, এখানে এই যে ডকুমেন্ট টাইটেল, এখানে আপনার ডকুমেন্ট টাইটেল, অথর নেম, তারপর অথর টাইটেল, ডেসক্রিপশন অ্যান্ড রেটিং 5 স্টার এটা দিতে পারবেন। ডেসক্রিপশন রাইটার কিওয়ার্ডসগুলো যেটা আপনার ট্যাগ কিওয়ার্ডস এগুলো দিতে পারবেন। কপিরাইট এখান থেকে দিতে পারবেন, কপিরাইট নোটিশ একটা দিতে পারবেন, কপিরাইট ইউআরএল দিয়ে দিতে পারবেন, যেখানে আপনাদের সোর্স ফাইল আপনাদের সেটা দিয়ে আপনারা এখানে ওকে করলেও সেটা হয়ে যাবে ভিউয়ার্স। এটাও ইমেজ এসইও হয়ে যাবে, যে লোগোটা আপনারা ডিজাইন করবেন সেটা অটোমেটিক এসইও হয়ে যাবে ভিউয়ার্স। তো ভিউয়ার্স আমরা সাধারণত ম্যানুয়ালি আমি করে থাকি, তো আমি সেভাবেই আপনাদের দেখিয়ে দিলাম। এভাবে আপনারা চাইলে ইমেজ এসইও করতে পারবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভিউয়ার্স। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন। তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।